স্বয়ং শিবজি, স্বয়ং শিব ঠাকুর, তার যে হাতে ডুমরু থাকে, সেই শিব কণ্ঠে এসে বসে ডুমরুটাকে বাজায়। ডুমরুটাকে বাজিয়ে বলে, শোন, সময় হয়ে গেছে, ফিরতে হবে, বেলা চলে গেছে, এবারে যেতে হবে। যা করার করে নে, যা বলার বলে নে, যা শোনার শুনে নে, কারণ সবটাই তোর বন্ধ হয়ে যাবে। জগন্নাথ ধামে যেমন মানুষ জন্মগ্রহণ করেছে, তেমন হাজার হাজার লক্ষ লক্ষ কুকুর জন্মগ্রহণ করেছে। বলুন, কুকুর জগন্নাথ ধামে জন্মগ্রহণ করলো, ভালো তীর্থে জন্মগ্রহণ করলো, কিন্তু মানুষ গিয়ে দুহাত তুলে যায় জগন্নাথ বলতে পারে, কিন্তু একটা কুকুর দুহাত তুলে যায় জগন্নাথ বলতে পারে। হরি বল, হরি বল। তাহলে ভালো ধামে জন্ম, কিন্তু পারলো না। তদ্রূপ এটাকে টেনে নিয়ে যেতে হবে। হরিবাসর হলো অভ্যাস, এটা হলো আমাদের অভ্যাস। এখানে জানা না হয় যে আসল কোনটে নকল কোনটে, এটা জানাবার জন্য হরিবাস। এখানে অমানুষকে মানুষ করার জন্য হরিবাস। এটা একটা সৎসঙ্গ। এখানে সাধুর কথা হয়, ঋষির কথা হয়, নানান গ্রন্থের কথা হয়, নানান শাস্ত্রের কথা হয়। এটা একটা সৎসঙ্গ। এটা সাধু থাকে, ঋষি থাকে, মুনি থাকে, সাধু গুরু বৈষ্ণব এদের নিয়ে সঙ্গ, তাই এটাকে সৎসঙ্গ। আর কথায় বলে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ আমার চেয়ে ভালো জানেন, বলুন, নরকবাস। চোরের সঙ্গ করলে কি হবে? চোর। নেশাখোরের সঙ্গ করলে নেশাখোর, জুয়াখোরের সঙ্গ করলে জুয়াখোর। কিন্তু এই সঙ্গটা যদি আপনি করে যেতে পারেন, নিজের জীবনের আপনি গ্যারান্টি রাখতে পারবেন। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, আপনাকে চোর বলবে না, আপনাকে ডাকাত বলবে না, আপনাকে সবাই প্রণাম করে বলবে, ওই একজন কৃষ্ণ ভক্ত যায়, ওই একজন হরি ভক্ত। হরি বল, হরি বল। সেই জন্যে মানুষের সাধু সঙ্গের প্রয়োজন, বৈষ্ণব সঙ্গের প্রয়োজন। এ সাধু সঙ্গ যদি শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন, তাহলে মৃত্যুর সময় আপনাকে দেখার জন্যে 10-20 জন সাধু আসবে, বৈষ্ণব আসবে, কারণ আপনি সাধু সঙ্গ করেছেন। বৈষ্ণব আসবে, সেই বৈষ্ণবরা এসে আপনার কানে নাম দেবে। আর আপনি যদি চোরের সঙ্গ করেন, চোর এসে তারা বলবে, বেটা চুরি করে গেলি কিন্তু ধরা পড়লি না। ওরা আপনাকে স্বর্গে পাঠাতে পারবে না, কিন্তু 10টা সাধু আপনাকে স্বর্গে পাঠিয়ে দিতে পারে, 10টা বৈষ্ণব আপনাকে ভগবানের চরণে পৌঁছে দিতে পারে। তার জন্য মানুষকে এই সঙ্গটা করতে হয়। এখানে সেই হরিবাসর, যেখানে মানুষ আসে কিছু জানার জন্যে, কিছু বোঝার জন্যে, জীবনের পরিবর্তন ঘটাবার জন্য। তাহলে আপনার আসল বাড়ি সেই বাড়ি। আমরা দেখবেন, ছোট্ট একটা ঘর করতে গেলে 10 জায়গায় ছুটতে হয়। ওখান থেকে ইট, ওখান থেকে বালি, সেখান থেকে টনচিপ, সেখান থেকে রড। কেন? আপনার কোনোটাই নিজের নেই, তাই আপনাকে ছুটতে হচ্ছে। কিন্তু যিনি ভগবান, তার সব আছে, তার সব আছে। তিনি কোথাও তাই ছোটেন না, তাই তারই পাওয়ার, তারই ক্ষমতা সেই জগৎটাকে সৃষ্টি করার ক্ষমতা রাখে। তার শরীরে রক্ত আমাদের শরীরে বইছে, তাই এ রক্তের এত গরম। তার চোখের দৃষ্টি আমাদের দৃষ্টি দিয়েছে, তাই আমরা চোখে দেখতে পাচ্ছি। তার হাতের শক্তি আমাদের মধ্যে আছে, তাই আমরা হাতে নাড়তে পারছি। তাহলে এত কিছু কেন দিয়েছে মানুষকে? কিসের জন্যে? কারণ মানুষই হরিবাসর করবে, কোনো গরু ছাগল কুকুর হরিবাসর করবে। হরি বল, হরি বল। তাহলে এত কিছু দিয়েছে কেন? মানুষই তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেবে, আপনার পোষা অ্যালসেশিয়ান কুকুর ও কোনোদিন ভগবানের কাছে ধূপ জ্বালতে পারবে না। তাহলে আমাদের মানুষ করে পাঠিয়েছে তার কাজে লাগার জন্য। তার কাজেই আমাদের লাগতে হবে, নইলে হবে। তদ্রূপ শেষের দিন পর্যন্ত টেনে নিয়ে যান, এটা অভ্যাস। ভগবান যে 24 ঘন্টা আমাদের দিকে তাকিয়ে থাকে বাবা, তা নয়। ভগবান তাকিয়ে থাকে 1 সেকেন্ড, 1 সেকেন্ড তাকিয়ে থাকে।
তুমি কোন ভাব নিয়ে দেহ ছাড়ছ। দেখবেন মৃত্যুর সময় প্রতিটা মানুষের গলায় একটা ঘড়ঘড়ে শব্দ এসে যায়, আসে তো? ঘড়ঘড়ে একটা শব্দ এসে যায়। আমরা কি বলি? আই দেখ, শব্দ এসে গেছে, এবার হরিবোল হয়ে যাবে। আয় দে জল, যা খাইয়ে দে জল। জল পর্যন্ত ঘিরতে পারে না। কিন্তু যেটা ঘড়ঘড়ে ভাব, ওটা শব্দটা কিসের? ওটা সর্দির নয়, কাশির নয়, সঙ্গে শিবজি, স্বয়ং শিব ঠাকুর, তার যে হাতে ডুমরু থাকে, সেই শিব কণ্ঠে এসে বসে ডুমরুটাকে বাজায়। ডুমরুটাকে বাজিয়ে বলে, শোন, সময় হয়ে গেছে, ফিরতে হবে, বেলা চলে গেছে, এবারে যেতে হবে। যা করার করে নে, যা বলার বলে নে, যা শোনার শুনে নে, কারণ সবটাই তোর বন্ধ হয়ে যাবে। সেই মুহূর্তটা আপনি কি চিন্তা করবেন? যদি আপনি সংসারের কথা ভাবেন, সংসারে ফিরবেন। যদি সাধুর কথা ভাবেন, আপনি ভবিষ্যতে সাধু হবেন। যদি বৈষ্ণবের কথা ভাবেন, বৈষ্ণব হবেন। যদি কৃষ্ণের কথা ভাবেন, তাহলে আবার আপনি হরিবাসরে বসবেন, আবার আপনি দুহাত তুলে নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। সেই মুহূর্তটা ভগবান আপনাকে পরীক্ষা করে নেবে, আপনি কি বলে দেহটাকে ছাড়বেন। যেমন লক্ষ্য করুন, একটা মেয়ের বিয়ে হবে, ছেলে বলেছে ওর একটা ছবি চাই, আগে দেখবো তারপরে বিয়ে করব। মেয়েটা বলে আমাকে একটা ছবি দিতে হবে, সেইরকম ছবি তুলতে হবে, কারণ আমার জীবনের ভবিষ্যৎ। ছেলে ছবি চেয়েছে, সেইভাবে আমাকে ছবি তুলতে হবে। ওমা, যেদিনকে ছবি তুলবে বিউটি পার্লারে ঘন্টা 4 কাটলো। লক্ষ্য করুন, কারণ ছবি তুলতে হবে, বিউটি পার্লারে ঘন্টা 4, স্টুডিওয়ে গেল, দাদা আমার একটা ছবি তোলো, তুলতে গেল, দাদা আর একটু দাঁড়াও। আবার কিছুক্ষণ কাটলো, কিন্তু ছবি তুলতে ভাই কতক্ষণ লাগে বল? ফোনগুলো ছবি তোলে, তুলতে কতক্ষণ? ব্যাস 1 সেকেন্ডও লাগে। তাহলে 4-5 ঘন্টা ধরে সাজা হয়, কিন্তু ক্যামেরায় বন্দি 1 সেকেন্ডে হয়। ওই 1 সেকেন্ড তুমি যে ভাব নিয়ে থাকবে, সেই ভাবই ক্যামেরায় উঠে যাবে। তুমি যতই সাজো না কেন, 1 সেকেন্ডে ক্যামেরায় বন্দি। ভগবান ওই 1 সেকেন্ড দেখে নিল তুমি কি ভাব নিলে। তাহলে সারা জীবন তার পরীক্ষা নয়, 1টা সেকেন্ড পরীক্ষা। কি ভাব নিয়ে তুমি ফিরলে, সেই ভাব নিয়েই তোমাকে ফিরতে হবে। আমরা সবাই ভগবানকে বলে এলাম, ঠাকুর তোমার নাম করব, কিন্তু ভবের সংসারে এসে ভুলে গেলাম। মা বলছে, খোকা একটু চিনি নিয়ে আয়, সকালে চা খাবো। চিনি পয়সা তো। ছেলে চিনি আনতে গেছে সকালবেলা, মোর মাথাতেই ঘন্টা খানেক বন্ধুর সঙ্গে কেটে গেল। আবার কিছু দূর গিয়ে আবার বন্ধুর সঙ্গে কেটে গেল। দোকানে ঢুকবে এমন সময় বন্ধু বলে, চ তোর সঙ্গে এক জায়গায় যাব। সকালে চিনি কিনতে গেল, সন্ধেবেলা ফিরছে, মা বলছে, খোকা চিনি এনেছিস? বলে ভুলে গেছি। সন্ধেবেলা মা বলে, তুই আবার চিনি আনতে যা, যতদিন না চিনি নিয়ে ফিরছিস ততদিন যেতেই হবে। তদ্রূপ ভগবানকে আমরা কথা দিয়েছি হরিবোল বলবো, যতদিন না বলে ফিরতে পারছি, ওই চিনির মতো ততবার দোকানে পাঠিয়ে যাও। হরিবোল হরিবোল। যদি একবারে চিনি নিয়ে ফেরো, ভগবান বলবে, আরে তোকে দোকানে যেতে হবে না, তুই আমার কাছেই থাক। আর যতদিন নাই যাচ্ছ চিনি নিয়ে, আবার দোকানে যা, দোকানে যা। টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি, এগুলো ভগবান আমাদের দিয়ে রেখেছে। এগুলো কেন? এগুলো খেল না, খেল ভাই, খেল। মা দেখবেন বাচ্চা ছেলেকে চুষুম কাঠি দিয়েছে, প্লাস্টিক বল দিয়েছে, প্লাস্টিক পিস্তল দিয়েছে, প্লাস্টিক গাড়ি দিয়েছে,
প্লাস্টিকের হাঁড়ি কলসি রান্না করার জন্য দিয়েছে, ছেলে খেলছে। ছেলে খেলছে, কিন্তু বলো প্লাস্টিক তো ওতে গুলি বের হবে? হবে না। প্লাস্টিকের গাড়ি ওতে উঠতে পারবে? গাড়ি চলবে না। প্লাস্টিকের হাঁড়ি কলসি কিছু রান্না হবে? হবে না। তবু দিয়েছে কেন? ছেলেটা খেলে। তদ্রূপ ভগবান এত কিছু দিয়েছে, খেলে যা, কিন্তু কোনোটাই তোদের নয়, ওটা কাজের নয়। খেলতে খেলতে খেলা ভুলে গিয়ে এই যে বাচ্চা ছেলেটা খেলতে 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 খেলা যখন আর ভালো লাগে না, খেলা ভুলে গিয়ে যখন মা মা বলে ডেকে ওঠে, মা সব কাজ ছেড়ে দিয়েছে, ছেলেকে কোলে তুলে নেয়। তদ্রূপ ভগবান আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা এত কিছু দিয়েছে, খেলার বস্তু। খেলতে 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 যেদিন তোমার খেলা ভালো লাগবে না, যেদিন বলবে ভগবান আর ভালো লাগছে না, সেদিনকে ভগবান ছুটে এসে তোমাকেও কোলে তুলে। বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে শ্রীকৃষ্ণ কি, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। এটা হরিনাম করা যাবে কি? কারণ এটা তো অভ্যাস। একটু বলি, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কি দিয়ে গেছে? হরিনাম না, তিনি এটা দিয়ে যায়নি। হরিনামটা কি? হরি নাম, হরি নাম, হরি নাম। এবারে হরি মানে কে? যিনি সৃষ্টির শ্রেষ্ঠা ভগবান, তার নাম হরি। তাকে নামাবার জন্য, তাকে নামিয়ে আনার জন্য তিনি একটা মন্ত্র দিয়ে গেছে। সে মন্ত্রটা কি? 16 নাম 32 অক্ষর। কি মন্ত্র হতে পারে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। আচ্ছা, এটা মন্ত্র না মহামন্ত্র? এটাকে কি বলা হয়? মহামন্ত্র। তাহলে মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা, দুটোর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্রে কালীকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাওয়া যায়, শিব মন্ত্রে শিবকে পাওয়া যায়, লক্ষ্মী মন্ত্রে লক্ষ্মীকে পাওয়া যায়। কিন্তু কোনো মানুষ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে, নতুন করে তাকে আর কালী দুর্গা মন্ত্র করতে হয় না। এক হরে কৃষ্ণ মহামন্ত্রে 33 কোটি দেবদেবীকে পাওয়া। হরিবল হরিবল। তাহলে কলির মানুষের কি করা উচিত? মন্ত্র উচ্চারণ করা উচিত না মহামন্ত্র নাম করা উচিত? কোনটে? হরি নাম। হরিকে নামিয়ে আনতে গেলে কি করতে হবে? এই মন্ত্র আমাদের করতেই হবে। তদ্রূপ আমরা হরিবাসরে বসেছি, তাকে আমাদের প্রয়োজন, আর তাকে নামিয়ে আনতে গেলে এই মহামন্ত্র নামের প্রয়োজন। আমি থাকবো কিছুক্ষণ, অর্থাৎ আমারও তাকে প্রয়োজন, তাই করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। কারণ তিনি কৃপা করলে আমি কীর্তন করতে পারবো, তিনি কৃপা করলে আপনারা মন দিয়ে কীর্তন শুনতে পারবেন। কারণ উভয়ের আছে ভগবানকে প্রয়োজন, তাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কি একটু করার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে? তাহলে করা যাবে কি? কোনো সমস্যা নেই তো? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। না না, কই বাদ নেই, এটা কোনো কারণ নেই। আমি হাত তুললাম না বলে ওই দেখো তুলে ফেলেছে, কি বললো আর তুই, এরম করে কোনো লাভ নেই। সারা দিনে আপনি ভগবানকে 10 বার প্রণাম করেন, ভগবান দিনে আপনি 10 বার প্রণাম করেন। আচ্ছা বলুন, ভগবানকে আপনি প্রণাম করছেন 10 বার, তাহলে কার জন্য প্রণাম করছেন? ভগবানের মঙ্গলের জন্য না আপনার মঙ্গলের জন্য? ভগবানকে প্রণাম করছেন কার জন্য? ভগবানের মঙ্গলের জন্য নয়, আপনার নিজের মঙ্গলের জন্য। তদ্রূপ আমি ভুল বলি আর ঠিক বলি, নিজেদের ইচ্ছা হলেই হাত তুলে দেবেন। সে ভুল শোনেন আর যাই শোনেন, আপনি যদি হরিবাসরে 20 বার হাত তোলেন, মঙ্গলটা আপনারই হবে। আমি যাই বলি, আপনি যদি জয়ধ্বনি তোলেন, তাহলে জয় জয়কার আপনি হবেন। তদ্রূপ আমি অনেক কথা বলবো, ভুল হয়ে যাবে, কিন্তু আপনারা ঠিক করে চালিয়ে যাবেন। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। তালি দেওয়া
দেওয়ার নিয়ম বার করলেন কে? মহাপ্রভু। মহাপ্রভু তিনি বলে গেছে, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি? হাতে তালি দিয়া। তারে নিয়মটা কার? মহাপ্রভু। প্রশ্ন হোক আপনাদের মনে, প্রশ্নটা কি? হরিনাম বাইক চালাতে চালাতে করা যায়, সাইকেল চালাতে চালাতে করা যায়, ঝাঁট দিতে দিতে করা যায়, বাসন মাজতে মাজতে করা যায়। তাহলে ভগবান তুমি নিয়ম করলে কেন তালি দিয়ে হরিনাম করতে হবে? এটা একটা মহাপ্রভু নিয়ম, সবভাবেই হরিনাম করা যায়, কিন্তু তার মাঝখানে মহাপ্রভু দিল তালি দিয়ে হরিনাম করো। কারণটা কি জানেন? কারণটা ওরই মধ্যে আপনারা খুঁজে পাবেন। কি বলেছে মহাপ্রভু একটু শুনে নিন। সাতে পাঁচে মিলি নিজ, কোথা বলেছে? দ্বারেতে বসিয়া। বলে না চায়ের দোকানে বসিয়া, বলে না নদীর পাড়েতে বসিয়া, বলেছে কোথায়? নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে, হাতে তালি দিয়া। এই যে তাল, খুব ধ্যান দিয়ে শুনবেন, এই যে তাল, এই তাল যখন আছে এর একটা বেতাল আছে। তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার, পরেরটা কি? ভাটা। তাহলে তাল আছে বেতাল আছে। এবার মহাপ্রভু বলল সংসারের মানুষ, লক্ষ্য করুন, সংসারের মানুষ যদি তালে চলে তার কি হয়, সংসারের মানুষ যদি বেতালে চলে তার কি হয়। ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, বলুন মা এদের সংসার তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে, ডাল ভাতে শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এদের সংসার কিসে চলছে? সামনে তো বলছে, পেছনে বলো বেতালে। আচ্ছা এমন বেতালে কাদের চলে একবার হাত তোলো। একটাও উঠলো। তার মানে আমরা বোঝাচ্ছি সবাই আমরা তালে চলি। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, সব বেতালের পার্টি, সব বেতাল। লক্ষ্য করুন, সংসার যদি তালে চলতো তাহলে সংসারের একটা ইয়াং ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেতে পারতো না। মরে তো? কেন মরে? কথা নয় আসতে। আপনারা নিজের সমাজকে বিচার করে দেখবেন, একটা সংসারের ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল, আর একটা মানুষের একটু সামান্য বুকে যন্ত্রণা হয়েছে, ডাক্তারখানায় যাচ্ছে, ডাক্তারবাবু আমার বুকে কেন যন্ত্রণা হলো? আর একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে যাচ্ছে। সে তো বাঁচতে এসেছিল পৃথিবীতে, মরছে কেন? কারণ সংসার সে তালে চালাতে পারে, তাই ইয়াং ছেলেটা বিষ খেলো। কত বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাচ্ছে, কেন? তার পরিবার ছিল, তার ছেলে ছিল, মেয়ে ছিল, সব ছিল, কিন্তু সংসার সে তালে চালাতে পারলো না, তাই বাবা মা রাস্তায় রাস্তায় ঘুরছে। কত 50 বছরের বুড়ো ট্রেন লাইনে মাথা কাটা হচ্ছে, কেন? জীবনটা অকালে সকাল করে দিচ্ছে। কিসের জন্য? কারণ সংসার তার তালে চলছে। হরি বল, হরি বল। কত মানুষ গলায় দড়ি দিচ্ছে, কেন দিচ্ছে? সংসার তার তালে চলছে। সেই জন্য মহাপ্রভু বলল সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া। ওরে তোরা যদি পরিবারে 10 জন থাকিস, 10 জনই সবাই মিলে সকাল সন্ধে হাতে তালি দিয়ে হরিনাম করবি, দেখবি তোদের একটা হাঁড়িতে 10 জনের ভাত হবে। আর তোরা যদি বেতালে চলিস, স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকবি, মুখ ঘুরিয়ে পড়ে থাকবে। হরি বল, হরি বল। তাহলে বলো আমাদের তালে চলতে হবে না বেতালে চলতে হবে? তালে। এবার কে কে তালে চলবে তাদের ব্যাপার একবার তালি দিয়ে দেখিয়ে দাও। তালে তালে দেখি একবার। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
মহাপ্রভুর আর একটা নিয়ম, সেটা নিজে দেখিয়ে দিয়েছে। কি করে? হরিনাম যখন করতেন হাতে নিচের দিকে না উপরের দিকে থাকতো না? দেখিয়ে দাও, বেশিক্ষণ রাখতে হবে না, ব্যথা হয়ে যাবে। হাত নামিয়ে নয় বার, বাবা ব্যথা হয়ে যাবে কোথা। এখন প্রশ্ন, হাত তুলে কেন হরিনাম করব? না তুলেও করা যায়, কিন্তু মহাপ্রভু দেখিয়ে দিল হাত তুলে হরিনাম কর। এই যে হাত তুলে আমরা কাকে ডাকছি? ভগবানকে নামিয়ে আনতে চাইছি। তাহলে ভগবান আছে কোথায়? গোলক ধাম। তাহলে গোলক ধামে ভগবান আছে, তাকে নামিয়ে আনার জন্য ভগবান মহামন্ত্র নাম দিয়েছে। এবার এই মহামন্ত্র নামটাকে হাত তুলে করতে বলেছে। কেন? কারণ যে ওপরে থাকে তাকে নামিয়ে আনতে গেলে হাত নিচের দিকে রেখে করলে হবে না, হাত তুলেই তাকে ডাকতে হবে। হরি বল, হরি বল। কারণ ওপরে কেউ আছে, তাকে নামিয়ে আনতে গেলে ওই গোপাল নেমায় নামবে, কিন্তু হাত তুলে ডাকো, সে তো নামবে, তার বাপ পর্যন্ত নামতে বাধ্য। সেই জন্যে মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবি, হাত তুলে কর, কারণ ওপরে যে আছে তবেই নামবে। এবার ভগবানকে যে যে নামিয়ে আনতে চায় তারা হাত তোলো, বাকিগুলো বাদ রাখো। সবারই দরকার, হ্যাঁ আমারও দরকার। চলো। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। বলে হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল। হরি হরি বল। সবে একটু কুলু দিয়ে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে হরি হরি বল। গৌর হরি বল। বল বল হরি হরি বল। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে, আমার হৃদয় এলো রে। নদিয়া নগরে নদিয়া নগরে দিয়া নন্দ বলে রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, আমার তাই এলো রে। গৌর এলো রে, আমার হৃদয় এলো রে। আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। জয়। খুবই ভালো লাগলো। আজকে যে বিষয় নিয়ে চর্চা করব, যাকে আমরা নামিয়ে আনলাম কৃষ্ণকে, ওকে মেরে ফেলবো। আমি মারবো না, ওকে একজন মেরেছিল। বলে ভগবানকে মারার মতো কেউ নেই। সেই বিষয় নিয়ে চর্চা করব, যে বিষয়টা হলো ভগবানের মৃত্যু কিভাবে হয়েছিল। কারণ আমি তো শেষ কীর্তনিয়া হয়ে আপনাদের কাছে আসছি, একে একে এলো, নিমন্ত্রণ রক্ষা করে চলে গেল। পাতা ফেলার জন্য তো একজনের প্রয়োজন আছে, কি? তো আমি সেই সুযোগটা পেয়ে গেছি। পাতা যখন ফেলবো ভগবানকে মেরেই ছাড়বো। কি লীলা শুনবো? কি ভগবানের মৃত্যু রহস্য। এই যে একটু মনোযোগ রাখুন, ভগবানের মৃত্যু রহস্য। মানুষ মানুষের যেমন শত্রু, তেমন ভগবানেরও ছিল হাজার হাজার শত্রু। সত্যযুগে নারায়ণ, তাকে মারার জন্য দুটো দৈত্য এসেছিল, হিরণ্যক্ষ হিরণ্যকশিপু। লক্ষ্য করুন, নারায়ণকে মারার জন্য দুটো দৈত্য এলো, কিন্তু নারায়ণের হাতে দুজনে মরল। দু ভাই বলল, কি রে তুই একা আমাদের দুজনকে মারলি, আর একবার সুযোগ দে, তোকে মারব। ভগবান বলে, তাহলে চ মারপিট করার জন্য আবার যাব।
সত্যের নারায়ণ তেতায় রাম হলো, আর ওই দু ভাই রাবণ কুম্ভকর্ণ হয়ে এলো। আবার মারপিট হলো, রামের হাতে দুজনেই মরল। দু ভাই বলল আর একটা চান্স দে, তোকে মারবো। ভগবান বলে তাহলে চল আবার দাপর যুগে যাব। দু ভাই দাপরে এলো, কংস হলো, শিশুপাল হলো, আর রাম কৃষ্ণ হয়ে এলো। আবার মারপিট। কি কংস এবার উঠে পড়ে লেগেছে ওকে মারার জন্যে। অকাসুরকে পাঠাচ্ছে, বকাসুরকে পাঠাচ্ছে, পুতনাকে পাঠাচ্ছে। হ্যাঁ, দু যুগে আমাদের মেরেছে, এই যুগে না মেরে জল খাবনি। ওকে বুড়ো বয়সে মারতে পারিনি, বাচ্চা বেলায় মেরে দেবো। কি বাচ্চা বেলায়? কৃষ্ণ যখন বাচ্চা ছেলে, কংস এবার লোক পাঠাচ্ছে মারার জন্যে, অকাসুর বকাসুর পুতনাকে পাঠাচ্ছে। কৃষ্ণ মনে মনে বলে ওরে কংস, তুই ভেবেছিস আমি বাচ্চা, কিন্তু আমি চৌবাচ্চা হয়ে আছি। হরি বল, হরি বল। मैं हूं कृष्ण, सुन ले मेरे बात। জন্ম মৃত্যু আমার হাতের মুঠোয়। আমি কারো মসজিদে চলিনি, আমি আমার নিজের ইচ্ছায় চলি। আমি সত্যের নারায়ণ, কেউ বলেনি তোমাকে টাকা দিচ্ছি তুমি রাম হও। আমি নিজের ইচ্ছায় রাম হয়েছি। কেউ বলেনি আমাকে কৃষ্ণ হতে, আমি নিজের ইচ্ছায় কৃষ্ণ হয়েছি। আমার মর্জি। এবার কলি যুগে আমি যাব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। হরি বল, হরি বল। কংসকে মারলো, শিশুপালকে মারলো। কৃষ্ণ বলে কি রে, এ যুগেও হয়ে গেল? দুজনে বলে আর একটা চান্স। কৃষ্ণ বলে 3 যুগে তোদের সুযোগ দিয়েছি, মারতে পারলি না। এবার যে যুগে আমি যাব মারপিট করাই ছেড়ে দেবো। তোদের সঙ্গে বেকার কোনো লাভ আছে মারপিট করে? মারপিট করাই ছেড়ে দেবো। দুই ভাই বলল মারপিট করা তুই ছেড়ে দিতে পারিস, আমরা কিন্তু ছাড়বো না, তোকে মারবো। বলে এক গালে মারলে এক গাল বাড়িয়ে দেবো, তবু তোদের মারবো না। তাহলে দু ভাই আবার এলো জগাই মাধাই রূপে। নিত্যানন্দকে কলসির কানা মেরে কপাল ফাটিয়ে দিল। গৌরাঙ্গ মহাপ্রভু রেগে গিয়েছিল, বলে তুই কথা দিয়েছিলিস মারবি না, এখন আবার অস্ত্র ধরছিস কেন? তদ্রূপ কথা দিয়েছে, কথা রেগেছে। সেই যুগ, যে যুগে ভগবান এলো কোনো মারপিট করার জন্য। তাহলে 4 যুগের আপনারা কথা শুনলেন, কিন্তু বলুন তো গৌরাঙ্গ মহাপ্রভুর মৃত্যু রহস্য আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। তিনি জগন্নাথ মন্দিরে গেল, কিভাবে মরল, তার দেহটা কি হলো, কেউ খুঁজে পায়নি। কিন্তু দাপরের কৃষ্ণের একটা মৃত্যু রহস্য আছে। দাপরে কৃষ্ণ, একটা ছবি আপনারা দেখেছেন, কৃষ্ণ গাছের ওপরে বসে আছে, আর একটা ছেলে তীর মারার জন্য দাঁড়িয়ে আছে। তাহলে গাছের ওপরে যে বসে আছে ও কৃষ্ণ, আর নিচয় যে ছেলেটা ভগবানকে তীর মারার জন্য দাঁড়িয়ে আছে, ও হলো একটা জঙ্গলের ছেলে, যার নাম হলো জরা ব্যাদ। আমরা নাম শুনেছি শুধু, জরা ব্যাদের হাতে কৃষ্ণ লীলা শেষ করেছিল, কিন্তু জরা ব্যাদটা কে? কে তার বাবা, কে তার মা, তার পরিচয় কি? তিনি পৃথিবীর বুকে এত পাপী হয়ে জন্ম নিল কেন? কৃষ্ণকে মারার জন্যে। এই জরা ব্যাদ কৃষ্ণকে মৃত্যু দিয়েছিল, কিভাবে মেরেছিল, কি কারণে মেরেছিল, কে তার বাবা, কে তার মা ছিল, এই বিষয় নিয়ে আপনাদের কাছে চর্চা করব। আপনারা শুনবেন একটি পুরাণ থেকে, যে পুরাণের নাম হলো হরিবংশীয় পুরাণ। হরিবংশীয় পুরাণ, এই যে আমাদের এক একটা বংশ আছে। আমি যেমন খাঁড়া বংশের ছেলে, আমার নাম হলো বিশ্বজিৎ খাঁড়া, খাঁড়া বংশের ছেলে। আমার বাবার নাম সন্মন খাঁড়া, সন্মন খাঁড়ার বাবার নাম অতুল খাঁড়া, অতুল খাঁড়ার বাবার নাম কালো খাঁড়া, কালো খাঁড়ার বাবার নাম আমি আর জানি না। কিন্তু কালো খাঁড়ারও বাপ ছিল বিশ্বজিৎ খাঁড়া। কালো খাঁড়ার বাপ বিশ্বজিৎ খাঁড়া। তাহলে কি বুঝলেন? কালো খাঁড়ারও বাপ ছিল, তারও বাপ ছিল, তারও বাপ ছিল। এটা একটা বংশ, এটা একটা বংশ পরিচয়।
তদ্রূপ কৃষ্ণ তিনি যদু বংশের ছেলে। এবার কৃষ্ণর বাবা বসুদেব, বসুদেবের এই যে এইরম করে বংশ তালিকা নিয়ে একটা পুরাণ লেখা হয়েছিল, আর সেই পুরাণের নাম ছিল হরিবংশীয় পুরাণ। এই হরিবংশীয় পুরাণে এই জরার কাহিনী পাওয়া গিয়েছিল। জরাটা কে, কেন কৃষ্ণকে মৃত্যু দিয়েছিল, তাই সেই পুরাণ থেকে আপনাদের আস্বাদন করাবো শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। আরো জানবো শ্রীকৃষ্ণের দাদা বলরাম, বোন হচ্ছে সুভদ্রা, কিন্তু কৃষ্ণের নিজের একটা ভাই ছিল। শ্রীকৃষ্ণের নিজের একটা ভাই, ভাইটা কে ছিল এটা আমরা জানব। কৃষ্ণের বাবা হচ্ছে বসুদেব। বসুদেব দুটো বিয়ে করেছিল, রোহিণী, দেবকী, কিন্তু না, তিনি 13 জনকে বিয়ে করেছিল। তিনি একটা অন্ধ মেয়েকে বিয়ে করেছিল। অন্ধ মেয়েকে বিয়ে করতে গেল কেন, এই বিষয় নিয়ে আজকে আমাদের চর্চা হবে, শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। ঠিক আছে, আপনারা শুনতে থাকুন, আমি বলতে থাকি। তার আগে আর একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি বল, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। কিছুটা শুরু করতে হবে আমাদের, কমিয়ে মহাভারত থেকে কিছুটা শুরু করতে হবে, তারপরে আমরা হরিবংশ পুরাণে প্রবেশ করব। এবার মহাভারতের কিছুটা অংশটা কি না, ভাইয়ে ভাইয়ে যখন যুদ্ধ বাঁধবে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বাঁধবে, দুর্যোধন একদিন যুধিষ্ঠিরকে গিয়ে বলল যে শোন, তোরা যে জায়গাটায় ঘর বাড়ি করে বসে আছিস, 7 দিন তোদের সময় দিচ্ছি, ওই ঘর বাড়ি ছেড়ে তোরা চলে যা। যুধিষ্ঠির বলল আমরা যাব কোথায়? দুর্যোধন বলল যেদিকে চোখ যাবে সেদিকে চলে যাবি, তোরা যে জায়গায় ঘর বাড়ি করে বসে আছিস ওই জায়গায় বড় করে একটা অফিস খুলবো, চোর ডাকাতগুলোর সঙ্গে দেখা করতে পারিনি, ওই চোর ডাকাতদের সঙ্গে একটু দেখা করব। কারণ দুর্যোধন ওই ধরনের ব্যক্তি, কোনোদিন সাধুর পাতে জল দেয়নি, বৈষ্ণবের পাতে জল দেয়নি। হ্যাঁ, ও চোরকে ভালোবাসে, ডাকাতকে ভালোবাসে, বড় করে একটা অফিস খুলবো, ওদের সঙ্গে দেখা করব। যা, 7 দিন সময় দিচ্ছি, তবে 7 দিন পরে যদি এই জায়গায় তোদের দেখি, আমরা 100 ভাই, সেদিনকে কিন্তু আর এমনি আসবো না, আসবো মাথাগুলো কাটবো, নদীর জলে ভাসিয়ে দেবো, কথাটা যেন মাথায় থাকে। চলে গেল দুর্যোধন। যুধিষ্ঠির চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি না, যারা ভগবানকে ভালোবাসে তাদের কি এত কষ্টই লুকিয়ে আছে, এত দুঃখই কি লুকিয়ে আছে? আমরা ভগবানকে ভালোবেসি বলে তাই কি আমাদের এত কষ্ট? আমরা ভগবানের চরণে জল দিয়ে খাই বলে কি তাই আমাদের এত দুঃখ, এত কষ্ট? কেন? তাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হবে কেন? তাকে এত ভালোবাসলে দুঃখ পেতে হবে কেন? আমরা ইয়ং ছেলে আছি, এদিক ওদিক ঘুরে জীবনটা কাটিয়ে দেবো, কিন্তু বুড়ি মাটাকে কি করে রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরে বেড়াবো? কাঁদছে বসে বসে। ভীম এসে হাজির। দাদা কি হয়েছে? না, দুর্যোধন এই কথা বলে গেছে। এই গদাটা দে, গদাটা। ও দুর্যোধনের মাথায় মেরে মাথা ভেঙে বেরবো। ভীম রাগী, তার এত বড় কথা, যা ইচ্ছা তাই মনে করেছে। একটুখানি জায়গায় থাকি এমনি করে হুঁশিয়ারি দিয়ে গেছে যে 1 সপ্তাহের মধ্যে সবকিছু ছেড়ে চলে যেতে হবে, মাথায় মেরে মাথা। শোন, ক্রোধকে সম্বরণ কর ভীম, ক্রোধকে সম্বরণ কর, এত কিছু চিন্তা করতে হবে না। পারিস তো অর্জুনকে একটু ডেকে দে। অর্জুন এসে হাজির হয়েছে। শোন ভাই, দুর্যোধন এই কথা বলে গেছে 1 সপ্তাহের মধ্যে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। আমি তাকে অনেক কথাই বলতে পারতাম, কিন্তু কোনো কথা বলিনি। কেন জানিস? আজকে তার রক্তের গরম,
সে সব কিছু হাতের মুঠোয় করে নিতে চায়, কিন্তু সব কিছু ছেড়েও তাকে চলে যেতে হবে। আজকে গরিব যদি মরে তারও জন্য শ্মশান ঘাট, জমিদারও যদি মরে তারও জন্য শ্মশান ঘাট। একজন জমিদারেরও জন্য শ্মশানে 3.5 জায়গা, একটা ভিখারির জন্য শ্মশানে 3.5 জায়গা। মানুষের বাড়ি গাড়ি রাজ অট্টালিকা অনেক কিছু থাকতে পারে, কিন্তু যেতে হবে আমাদের একই জায়গা। তাই রক্তের গরমে অনেক কথাই বলে গেছে। তাই তোরা এমনি করে দুর্যোধনের সঙ্গে মারপিট করতে যাস না, এক কাজ কর, কৃষ্ণের কাছে যা। কৃষ্ণ যার চরণে আমরা জল দিয়ে তবে জল খাই, তাহলে আমাদের সংসারে জীবনে দুঃখের কথা তার কাছে জানা নাই ভালো। যা তার কাছেই জানাবি, সে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। সে যদি বলে যে 7 দিনের মধ্যে সব কিছু ছেড়ে চলে যেতে, হাসি মুখে সব ছেড়ে চলে যাব। আর কৃষ্ণ যদি বলে না তোরা কেউ যাবি না, আমরা এখানে থাকবো, দুর্যোধনের ক্ষমতা নেই আমাদের ভিটে ছাড়া করতে পারে। আমাদের যা চিন্তা ভাবনা সব আমরা কৃষ্ণর চরণে সঁপে দেব। ব্যাস। অর্জুন কি করলো? দাদার চরণে প্রণাম করে যাচ্ছে কোথায়? দ্বারকায়। মানে তো চলে রে সেই দ্বারকা ধাম, রাধে রাধে গাও সে রাধে 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 বল সে রাধে রাধে নাম, রাধে রাধে বল সে রাধে রাধে নাম। श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंशी बिहारी, श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंशी बिहारी। श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंशी बिहारी, श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंशी बिहारी। राधे राधे बोल प्रिय, राधे राधे बोल, राधे राधे बोल प्रिय, राधे राधे बोल, राधे राधे गाओ से राधे राधे नाम। राधे राधे बोल একবার নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে বলছে রাধে রাধে তাহলে যাচ্ছে থেকে ভক্ত কার কাছে যাচ্ছে? ভগবানের কাছে যাচ্ছে। সবাই তো দিল না, আপনারা অনেক দিয়েছেন, তবে এইটুকু বলতে পারি যার শেষ ভালো তার সব ভালো। কারণ 2 দিন ধরে এই স্থানে হরিকথা কৃষ্ণকথা চলছে, এখনো যে শেষ হয়ে যাচ্ছে তা না, চলছে। কিন্তু আপনারা এত জয়ধ্বনি হরিধ্বনি উলুধ্বনি করেছেন, মন বলে আপনাদের জয়ধ্বনি করতে করতে মুখ ব্যথা গলা ব্যথা এরকম কিছু হয়নি তো? তাহলে আপনারা তো পারবেন। বলিয়ে রাধা মাধবে কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্রথমটা বুঝতে পারেননি, ঠিকই আছে। তো আমার মনে একটা প্রশ্ন জেগেছে, একটু বাইরের বিভাগটা কমবে। প্রশ্নটা হলো, এই আমাদের পৃথিবী, এটা পৃথিবী, আকাশে সূর্য, সূর্যের কাজ কি? পৃথিবীকে আলো দিয়ে থাকে।
কিন্তু প্রশ্ন হলো, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে? সত্য কোনটি? সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। তাহলে এটা যদি সত্য হয়, তাহলে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবী চারিদিকে ঘুরছে। তাহলে যে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে সকালবেলা উঠলে আমরা কি বলি? সকাল হয়েছে। সূর্য সকালে উঠেছে, সকাল। সন্ধে হয়ে গেলে সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। তাহলে উঠলে সকাল, ডুবলে সন্ধ্যা। কিন্তু আমরা সবাই জানি সূর্য এক জায়গাতে দাঁড়িয়ে আছে। তাহলে সূর্য যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে প্রতিদিন সূর্য ওঠে কি করে আর প্রতিদিন সূর্য ডোবে কি করে? এটা আমার প্রশ্ন জেগেছে মনে। সূর্য যদি একই জায়গায় দাঁড়িয়ে, তাহলে সে উঠছে কবে আর ডুবছে কবে? সে তো একই জায়গায় দাঁড়িয়ে, তাহলে সে ওঠে না, ডোবেও না। তাহলে আমরা যে ছোটবেলা থেকে যেটা শুনে এসেছি যে সূর্য ওঠে, সূর্য ডোবে, সকাল হয়, সন্ধ্যা হয়, তাহলে এটা কি মিথ্যা? এটাও মিথ্যা না, এটাও সত্য। তবে এটা কোন সত্য? এটা আকাশের সূর্য নয় বাবা, এটা হলো প্রতিটা মানুষের জীবনের প্রাণ সূর্য। হরি বল, হরি বল। এই যে প্রাণ, এই প্রাণ সূর্যের সকাল আছে, প্রাণ সূর্যের সন্ধ্যা আছে। প্রতিটা মানুষকে লক্ষ্য করে দেখুন, যেদিন আপনি জন্ম নিলেন সেদিনকে আপনার জীবনের সকাল হলো, আপনার জীবনের সকাল। এবার আপনি বড় হচ্ছেন, আপনার বেলা বাড়ছে, আপনার বেলা বাড়ছে। যে ছেলেটা জন্ম নিয়েছিল, যার জ্ঞান ছিল না, বিবেক ছিল না, বুদ্ধি ছিল না, যে মায়ের স্তনে যে খাবার আছে এটা পর্যন্ত সে জানতো না, আজকে তার জীবনে সেই সকাল ছিল। এখন সেই ছেলেটারই দেখুন, মাথার চুল পেকে সাদা, গায়ের চামড়া কুঁচকে গেল, দাঁত পড়ে গেল, অন্তিম বিছানায় পড়ল। বলুন তার বেলা কি রইল? সেই ছেলেটাই একদিন পৃথিবী ছেড়ে চলে গেল। তাহলে প্রাণ সূর্য উঠেছিল সকালবেলা, কিন্তু প্রাণ সূর্যের অস্ত গেল। আমাদের জীবনের এটাই হলো সকাল আর এটাই হলো সন্ধ্যা। এবার আপনারা নিজেরা বিচার করে বলুন, কার বেলা কত দূর এগিয়েছে? সেটা আমার আর বলে লাভ নেই। এই যে একটা বাচ্চা ছেলে ঘুমাচ্ছে, সেখানে একটা বাচ্চা মেয়ে বসে আছে, এদের তো সবে সকাল। কে? এই যে বাবু বসে আছে, বলো তোমার কি সকাল? ঠিক এই সময় নয়, বিকেল হয়ে গেছে। কারো ডুবু ডুবু ভাব, যাদের ডুবু ডুবু ভাব তারা বলবে ওই তো ঘরে বসেই শুনছি, আসতেও পারছে না, ডুবু ডুবু ভাব। যাদের বেলা এখনো আছে, হরিবাসরে আসতে পেরেছে, তদ্রূপ জীবনের বেলা চলে যাচ্ছে। আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আপনাকে ফিরতে হবে, ফিরতে হবে আপনাকে। যে বাড়ি থেকে আপনি আসছেন ওটা আপনার আসল বাড়ি নয়। ও যতই রাজ অট্টালিকা থেকে আপনি আসেন না কেন, আপনাকে আসল বাড়িতে ফিরতে হবে। তবে ওটা আপনার আসল বাড়ি নয়। তাহলে কোনটা আসল বাড়ি? যে বাড়ি থেকে আপনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন, ওটা আপনার আসল বাড়ি। আমরা মানুষ হতে চাইনি, আমাদের মানুষ করা হয়েছে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে শরীরটাকে সাজিয়ে মানুষ করে পাঠিয়েছে। আমরা জন্ম নিতে চাইনি, আমাদের জন্ম দেয়া হয়েছে পৃথিবীতে। আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, সুন্দর শরীরটাকে সাজিয়ে দিয়েছে। কিসের জন্যে? কার জন্যে দিয়েছে?
ভগবান হাত দিয়েছে মায়ের চুলের মুঠি ধরে বার করে দেওয়ার জন্য নয়। ভগবান পা দিয়েছে বাবার পেটে লাথি মারার জন্য নয়। ভগবান হাত দিয়েছে মদের গ্লাস ধরার জন্য নয়, জুয়ার দান মারার জন্য নয়। ভগবান হাত দিয়েছে তুলসী তলায় জল দেওয়ার জন্য, হরিবাসরে বসে দু হাত তুলে নিতাই গৌর হরি হরি বল। হরি বল। আজকে যদি এটা আমরা না করতে পারি তাহলে হয়তো আগের জন্মে হাত থাকবে না, হয়তো আপনি এই পর্যন্তই শেষ, এই পর্যন্তই আপনার জীবনে শেষ। আপনি আর হাতও তুললেন না, হরিবাসরে আসলেন না, আপনি হরিনাম জীবন থেকে ছেড়ে দিলেন, তাহলে আপনার গতি কি হবে? ভগবান বলল, শোন ভাই, তোর যে এই পর্যন্ত ছেড়ে দিলি, শেষ পর্যন্ত যে টেনে নিয়ে যেতে পারলি না, যতদিন করেছিস ততদিনের পুণ্যের ফল আমি দেবো। আবার পৃথিবীতে আসবি, হয়তো কোনো ভালো তীর্থে জন্মগ্রহণ করবি, হয়তো কোনো ভালো ধামে জন্মগ্রহণ করবি, কিন্তু দু হাত তুলে হরিবোল বলার সুযোগ আর পাবি না, সুযোগ পাবি না। আমাদের দিলি গেলে আসে না ফিরে। তাই বলার বদনে যখন ভগবান দিয়েছে ভাইরে, তোর একবার বদন ভরে নাম বলে রে একবার বদন ভরে, তোরা বলে রে, আর বলার সময় বুঝি পাবো না রে, সময় হতে বলেন রে আমাদের বলার সময় বুঝি চলে যাবে, সময় হতে বলেন রে তোরা আরে দেরি করিস না রে, সময় হতে বলেন রে এমন জন হবে না রে, সময় হতে বলে রে, এমন জনম থাকবে না রে, সময় হতে বলেন রে আরে দেরি করিস না রে, সময় হতে বলেন রে একবারে উলুধ্বনি দেয়া যাবে। সবাই মিলে একবার হরিধ্বনি হরি বল হরি বল হরি বল, তোরা দিয়ে সব একবার শঙ্খ ধ্বনি দিয়ে ছবে। এটা একটু করা যাবে, এটা পরে করো কালি দিয়ে, জয়া দেখি রাধে বলে, পরে করো তালি দিয়ে, জয়া দেখি রাধে বলে, ভক্তগণ সঙ্গে লয়ে জয়া দেখি রাধে বলে, ভুলায় গড়া করি দিয়ে, এই জপের বালা হাতে লয়ে আমাদের এমন দিন আর হবে না রে, সময় হতে বলে আমাদের এমন দিন আরে হরি 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 বলে বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, দিন গেলে দিন, বল হরি বল। দিন গেলে দিন, দিন গেলে দিন, আসবে কি গা এমন দিন ফিরে দয়াল, আসবে ফিরে এমন দিন ফিরে দয়াল, আসবে ফিরে
বলিয়ে চৈতন্য মহাপ্রভু কে জয়।